কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল, যা দেশের পর্যটন তালিকায় অবস্থান করছে সবার শীর্ষে। কারণ এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে মানুষ ছুটে আসে দেখার জন্য। ভ্রমণ গল্পের আজকের পর্ব আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার। সম্পূর্ণ ভিডিওতে থাকবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায়, কক্সবাজার গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন, হোটেল ভাড়া সহ আশেপাশে কোথায় কোথায় ঘুরবেন, সব মিলিয়ে বিস্তারিত একটি এপিসোড, যা দেখলে কক্সবাজার নিয়ে একটি মোটামুটি ধারণা পেয়ে যাবেন আশা করছি। আমাদের এবারের কক্সবাজার যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচ থেকে। এবারের যাত্রায় আমরা টিকিট কেটেছি শ্যামলী এনআর ট্রাভেলসে, যার জনপ্রতি ভাড়া 800 টাকা করে। আর যদি আপনারা ট্রেনে করে কক্সবাজার যেতে চান, তাহলে যাওয়ার 10 দিন আগে রেল সেবা অ্যাপস থেকে অগ্রিম টিকিট বুকিং দিয়ে রাখবেন, যার ভাড়া পড়বে জনপ্রতি 700 টাকা করে। আল্লাহর নাম নিয়ে আমাদের বাস রাত 10:30টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 392 কিলোমিটার। দীর্ঘ লম্বা এই পথটুকু অতিক্রম করতে সময় লাগবে প্রায় 8 থেকে 10 ঘন্টা। আজকের এই ভ্রমণটা যেহেতু আমাদের স্বল্প বাজেটের একটি ভ্রমণ, তাই আমরা বাজেটের দিক বিবেচনা করে আমরা ঢাকা থেকে কক্সবাজারের জন্য একটি নন এসি বাসে করে রওনা দিলাম। আর আপনারা যারা প্রিমিয়াম লাক্সারিয়াস ভ্রমণ চান, তাহলে আপনারা এসি বাসে করে টিকিট কাটতে পারেন, যার ভাড়া পড়বে জনপ্রতি আনুমানিক 1100 থেকে 1600 টাকা পর্যন্ত। রাত 1:30। আর আমরা আছি কুমিল্লার খন্দকার ফুড গ্যালারি রেস্টুরেন্টের সামনে যাত্রা বিরতির জন্য। আর এই যাত্রা বিরতির টাইম মাত্র 20 মিনিট। যাই হোক, আমরা এখন হালকা পাতলা কিছু নাস্তা করব। আর মনে রাখবেন, আর হাইওয়ের পাশে খাবারের হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, তাই সবাই অর্ডার করার আগে খাবারের দামগুলো জেনে নেবেন। 20 মিনিট যাত্রা বিরতির পর আমাদের বাস আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আল্লাহর রহমতে সকাল 7টা বাজে কক্সবাজার পৌঁছাবো। আলহামদুলিল্লাহ, এখন বাজে ভোর 5:30 আর আমাদের বাস কক্সবাজার সীমান্তে প্রবেশ করলো। আলহামদুলিল্লাহ, এখন বাজে সকাল 7:30 আর আমাদের বাস কক্সবাজার ডলফিন মোড়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম কক্সবাজার। আমাদের এই যে ইতিমধ্যে আমাদের একটা গাইস, দেখেন কি অবস্থা, জমি কইরা শেষ। আমরা এখন আমাদের হোটেলে উঠবো। আর আমাদের হোটেল আগে থেকেই বুকিং দেওয়া ছিল, এটা ছিল লাবণী পয়েন্টে। আর এই হলো আমাদের হোটেলের রুম। আমরা যে রুমটা বুকিং করেছিলাম, ডাবল বেডের রুম, আমরা এক রাতের জন্য বুকিং করেছিলাম মাত্র 1000 টাকা দিয়ে। আর এই হোটেলের নাম হচ্ছে মমস রিসোর্ট, যেটা লাবণী পয়েন্টে অবস্থিত। আর এটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম, লো কমোডের। আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে এখন আমরা সকালের নাস্তা করতে যাব। আর আমরা এখন নাস্তা করব জাফরান রেস্টুরেন্টে। আমরা মেনু কার্ড দেখে অর্ডার দিলাম একটা করে ডিম বুনা খিচুড়ি, যার মূল্য পড়েছে 100 টাকা করে। গাইস, আমরা জাফরান রেস্টুরেন্টের সকালের নাস্তাটা সারলাম। জনপ্রতি 100 টাকা করে পড়ছে। ভুনা খিচুড়িটা জোস ছিল। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখন বিচে যাব, গোসল করব। সকালের নাস্তা সারার পরে আমরা আর রুমে বসে থাকতে পারলাম না। আমরা চলে গেলাম বিচের পার, বড় বড় ঢেউ দেখতে।
সাগরের উত্তাল গর্জন শুনতে। আমরা সমুদ্রের পাড়ে এসে পড়েছি। এখন আমরা ফটো খিঁচবো, মানে ছবি টবি তুলবো, তারপরে আমরা গোসল করতে নামবো। আমরা আছি লাবণী বিচে। সুগন্ধ বিচে একটু মানুষজনের ভিড় বেশি, তাই আমরা লাবণী বিচে আসলাম। আর এই হলো আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম পর্ব। ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি আর ভিডিও বাড়াচ্ছি না। আমরা মহেশখালী যাব বিকালে, সেই ভিডিও আমরা দ্বিতীয় পর্বে দিয়ে দিব। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।